ফুলটা ধরেন তো হয়েছে অংশগ্রহণ করার জন্য আমি বিনয়ের সাথে দলকে আরো সুসংগঠিত করেন। আগামী দিনে আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান ইকবাল হাসান মাহমুদ টুটুকে বাংলাদেশে নিয়ে আসতে হবে এবং আমাদের তারুণ্যের অহংকার যিনি আমাদের 10,000 দূর থেকে নেতৃত্ব দিচ্ছেন গণতন্ত্রের অগ্রনায়ক সেই আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে রাজপথে রক্ত দিয়ে তাকে দেশে নিয়ে আসতে হবে। আমাদের করোনার উৎস আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, এছাড়া আমাদের বিকল্প আর কোন রাস্তা নাই। তাই বললাম যে সমস্ত নেতা কর্মীরা আজকে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে তাদেরকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাদেরকে মুক্ত করতে হবে। সেই জন্য আন্দোলনের কর্মসূচি আসবে যে কোনো সময়, সেই আন্দোলনের কর্মসূচি আমরা আবারও ছুটি দিয়ে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। গতকালকেও আমি বলেছি যে দলের নেতা কর্মীরা হাসতে হাসতে জেলে যেতে পারে, যে দলের নেতা কর্মীরা গণতন্ত্রের জন্য রক্ত দিতে পারে, যে দলের নেতা কর্মীরা মানুষের কল্যাণের জন্য রক্ত দিতে পারে, যে দলের নেতা কর্মীরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর জন্য রাজপথে মিছিল করে রক্ত দিতে পারে, সেই দলের নেতা কর্মীকে দাবিয়ে রাখা যাবে না। ইনশাআল্লাহ আমরা শ্রমিক দলের নেতৃত্বে, ছাত্র দলের নেতৃত্বে, কৃষক দলের নেতৃত্বে, যুব দলের নেতৃত্বে, স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে, এই বাংলাদেশে মহিলা দলের নেতৃত্বে, মহিলা দল ভাইটাল সংগঠন, মহিলা দলের নেতৃত্বে, চাষাসের নেতৃত্বে, সকলের নেতৃত্বে আমরা আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে এবং রোমানা মাহমুদের নেতৃত্বে আমরা আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, গরমের মধ্যে আপনারা নিজেদেরকে সেফ রাখেন। এই বক্তব্য দিয়ে এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শ্রমিক কিন্তু এসেছিলেন, সকলেই সমর্থিত ছিলেন, কাজে অনেক সম্মানিত জায়গা এটা। আপনাদের ধানের মূল্য দুনিয়াতে না পেলেও করে সব জমা হচ্ছে, তাই মতো মহান আল্লাহ তাআলা সেটা আপনাদের কাজে আপনাদেরকে আজকে এই দিনে সবাইকে আমি অঞ্চলের অন্তঃস্থল থেকে দোয়া এবং সালাম জানাচ্ছি। একটা মেয়েদের মলের চাকরিরত ছিল শ্রমিকরা, তাদের 8 ঘন্টার কর্ম করার জন্য তারা প্রতিবাদ করেছিল এবং মিছিল কোথায় করতে দিয়েছিল। সেই সময় পুলিশ তাদের উপর গুলি ছুড়লে 11 জন নিহত হয়। সেই থেকেই সারা বিশ্বে তারা তাদের চাহিদাটা পূরণ করে নিচ্ছেন 8 ঘন্টা। সারা পৃথিবীর শ্রমিকরা কিন্তু 8 ঘন্টা কাজ করে, কিন্তু আমেরিকা এবং কানাডা সেটা পালন করে না। এই জন্য যদি পালন করে তারা তো স্বীকার করে দিত তারা গুলিটা করেছিল, কাজে সেই জন্য তারা সেটা পালন করে। শ্রমিক ভাইদের সঙ্গে যদি করি, আজকে তাদের কারণে দুবাই, আরব আমিরাতে বড় বড় বিল্ডিং হচ্ছে, রাস্তা হচ্ছে, তাদের এই ঘাম দিয়ে হাতে ফসকা করে যায়, সেই কাজ করে শুধু টাকা রোজগার করে দেশে তার পরিবারকে চালানোর জন্য। আমাদের মহিলা শ্রমিক যারা গার্মেন্টসে কাজ করছেন, তাদের সুনিপুণ হাতের কাজ। আপনারা যদি কখনো বিদেশে যে ডিপার্টমেন্টাল স্টোরে দেখেন মেড ইন বাংলাদেশ এবং মেড ইন কম্বোডিয়া, মেড ইন শ্রীলঙ্কা, আপনারা মিলিয়ে দেখবেন বাংলাদেশের কাপড় সবচেয়ে সুন্দর, সেলাইয়ের সুন্দর,
ফিনিশিংয়ের সুন্দর, বিদেশিরাও গার্মেন্টসের তারা স্বীকার করেছে। কাজেই আমরা অহংকার বোধ করি আজকে এই শ্রমিক ভাইদের কারণে আমাদের দেশের চাকা চলে, বিদেশ থেকে অর্থ আসে। আমাদের মহিলা শ্রমিক যারা গার্মেন্টসে কাজ করছেন তাদের সুনিপুণ হাতের কাজে তরুণ অর্থ আসছে এবং এই দেশ চলছে। তাদের এই অর্থ ফুয়েলের কাজ করছে, তাদের এই ঘাম ফুয়েলের কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কাজে শ্রমিককে সবসময় তার শ্রমের মর্যাদা দিতে